কিসের জানেন? তো ব্যবসায়ীদের ব্যবসা করলে হয় না। আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহকে তোদেরকে ব্যবসার কথা বলে দেবো যার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবি? না না না, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস কর। আর কি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোরা আল্লাহকে বিশ্বাস কর, রাসূলকে বিশ্বাস কর, আর জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দে। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জন্য উত্তম। কিন্তু তুমি তাআলামুন, যদি তোরা জেনে থাকিস ওটাই হবে তোদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আজ একটা ভালো উত্তম কাজ এই সবরেসানির মজলিস আর এই প্রথম তারাবিতে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। কিয়ামতের মাঠে আল্লাহ যেন এই প্রথম তারাবিতে একটা হাফেজের মূল্য কি জানেন? বাস্তব বলছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। আজ আমি শেষ কথা বলে দিচ্ছি, চলুন দেখি এখানে বসে আজকে নিয়ত করিনি ওই দেহগুলোর মধ্যে আমাদের দেহ কি হবে একটা। চলুন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নম্বর, নবীদের দেহ মাটিতে টাটকা থাকে। 2 নম্বর, শহীদানদের দেহ মুবারক মাটিতে টাটকা থাকে। আমরা কেউ নবী হতে পারবো না, কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েই গেছে। শহীদান হয়ে মরতে পারবো কিনা জানি না, মানে 1-2 কাটা। 3 নম্বর, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ। একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে। আমি বাংলাদেশের কুমিল্লা জেলায় গিয়েছিলাম, কুমিল্লা জেলাতে জলসা করতে গেছি। কুমিল্লা জেলায় 14 বছরের একটা ছেলে মোকাম্মাল হাফেজ হয়ে বাড়ি এসছে, বা বিপে বাড়ি এসছে, ভালো হাফেজ বাড়ি এসছে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়, তো বাপ মা এলাকার মানুষ মিলে করেছে কি তাকে মাটি দিয়েছে। মাটি দেওয়ার 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে আর একটা কবর খোলা হচ্ছিল। একটু বয়স্ক লোক মারা গেছে, তার কবর খুলতে যারাই কবর খুলেছিল হাফেজ সাহেবের, তারাই ওই লোকটার কবর খুলছিল হাফেজ সাহেবের পাশে। তা খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়, দেখছে হাফেজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে কবরে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওরা কবরগুলো বাদ দিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটে গেছে, ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে দরবারটা মুফতি সাহেব মহাশয়কে ডেকেছে। ওদের মধ্যে 2 জন মুফতি সাহেব করেছে কি, কবরে নিজে নেমে হাফেজ সাহেব সাহস করে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেভাবে কপ্পুর দেওয়া হয়েছিল সেই কপ্পুর আজও টাটকা আছে। সুবহানাল্লাহ। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নম্বর হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদু বাদি রাজুল আলিমা ইলমান ফানাশারু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। এটা হাক্কানি আলেমের ব্যাখ্যা। এবং রাসূলুল্লাহ বলেছেন, আলিমান হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও তাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান হাক্কানি আলেমদের কণ্ঠ দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন কওমিসান ফাতুলিকু 5 নম্বরটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইরকমই হাক্কানি আলেম আপনাদের এই হুগলি জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন বহুদিন আগে মুজাদ্দিদুল জামান দাদা ফিরদৌস রাহমাতুল্লাহ আলাইহি। এই হুগলি জেলার জমিনে আরেকজন হাক্কানি আলেমের এই এখান থেকে কিছু দূর গেলেই তার খবরটা পাবেন, আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। মানুষটার সঙ্গে আমি বহু জলসা করেছি, এই এলাকায় যখন আমি জলসা করতাম উনি বেশ কিছু আসতেন, আল্লাহ বলা মানুষ ছিল। লোকটার মধ্যে বেশ কিছু